আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম শাহানাজ ব্লগসে। তো বন্ধুরা দেখো আজকে কি সুন্দর ইলিশ মাছ। আর এই ইলিশ মাছ তো খেতে সবারই খুবই মজা লাগে আর সবাই খুব পছন্দও করে। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু একদম তাজা চকচকে দেখো মাছটা কি সুন্দর, অসাধারণ মাছটা দেখতে। তো যাই হোক বন্ধুরা, এই মাছটাকে আমরা আজকে কিন্তু সর্ষে দিয়ে রান্না করব। তো আমি কিন্তু সর্ষে দিয়ে রান্না করার জন্য কিন্তু এই দেখো সরিষার পেঁয়াজ বেটে রেখেছি। তো এটাকে আমি এখন রান্না করতে চলে যাব। তো তোমরা কিন্তু দেখতে থাকো কিভাবে সরিষা ইলিশটা আমি রান্না করি। প্রথমে কিন্তু আমি পেঁয়াজটাকে সুন্দর মতো করে বেটে নিয়েছি, সাথে কিন্তু সরিষাটা বেটে নিয়েছি। আর এই সরিষার সাথে কিন্তু কাঁচামরিচ আর ধনিয়া পাতা কিন্তু একসাথে বেটে দিয়েছি। তো এখন আমরা কিন্তু সরিষা ইলিশ রাঁধতে চলে যাব। আর মাছটা কিন্তু আমি কিন্তু ভাজবো না, এটা কিন্তু কষানো অবস্থায় রান্না করব। তো চলো কিভাবে সরিষা ইলিশ রান্না করি তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো, কড়াইতে কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। তো খুব সাবধানে কিন্তু বাটা পেঁয়াজটা তোমরা দিবে, নাহলে কিন্তু ছিটে আসবে। তো পেঁয়াজটা আমি প্রথমে দিয়ে দিলাম, আর সরিষাটা এখনই আমি দিয়ে দেবো পেঁয়াজের সাথে। একটু হালকা করে একটু পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, যাতে গন্ধটা না থাকে পেঁয়াজের। তো বন্ধুরা দেখো, সরিষাটাও কিন্তু এখন পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। আর ভালো করে সরিষাটা আর পেঁয়াজটা আমি কিন্তু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখন কিন্তু আমি অল্প করে পানি দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। আর আদা রসুন বাটা তো থাকবেই, সাথে কিন্তু অবশ্যই জিরাটাও দিবে। তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। দেখো আসলে ইলিশ মাছ তো সবারই খুবই পছন্দের মাছ। এটা আমাদের মুসলমান বলো, হিন্দু বলো, বৌদ্ধ বলো, সবারই কিন্তু খুব পছন্দ। এই যে আমি আদা রসুন বাটাটা অল্প করে দিয়ে দিলাম, বেশি তোমরা দিবে না, তাহলে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণটা কিন্তু পাবে না। এখন ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। অল্প করে আমি হলুদের গুঁড়া দিব। এই যে দেখো এই পরিমাণে হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এখন কিন্তু পরিমাণ মতো তোমরা কিন্তু লবণটাও দিয়ে দিবে। আমার এই পরিমাণে লবণ লাগবে। যারা একটু বেশি কম খাও অবশ্যই তারা কিন্তু বুঝে কিন্তু দিয়ে দিবে। তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো কিভাবে ফুটছে। তো তোমাদের কিন্তু আমি আরেকটা নতুন করে কিন্তু রেসিপিটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেই রেসিপিটা হলো, আমি কিন্তু এখানে যে দেখো টক দই এনে রেখেছি, সেই দইটাও আমি এখন মশলার সাথে দিয়ে দিব। আর এটা দেওয়াতে যে কী যে একটা মজা লাগবে, তোমরা যারা রান্না করবে তারাই বুঝতে পারবে, আর খেলেই বুঝতে পারবে যে এটা কী স্বাদ। তো ভালো করে কিন্তু আমি এখন লেড়ে চেড়ে দিচ্ছি, মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি দইটা মিশানোর পরে তারপরে তোমরা কিন্তু অবশ্যই মাছটা দিয়ে দিবে। আর মাছটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিবে, যাতে মাছটা ভালো করে কষে যায়। তারপরে তোমরা অনেকে ঝোল কিন্তু পছন্দ করো, অনেকে করো না। তো আমি যেভাবে রান্না করব সেভাবে তোমরা যদি খাও অবশ্যই তোমরা কিন্তু এটা স্বাদ পেয়ে যাবে, আর এটা কখনোই ভুলবে না। তো আমি কিন্তু মাছটা এখন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢাকাতে কিন্তু মাছটা কিন্তু খুবই মজা লাগবে। আর এখন তো বর্তমানে আমরা কিন্তু বন্ধুরা মাছ কিন্তু ইলিশ মাছ এত বাজারে আছে, কিন্তু তারপর কিন্তু দামের জন্য আমরা খেতে পাচ্ছি না। আমাদের মতো সাধারণ মানুষ একদমই খেতে পারে না। সবাই বলছে যে একদম মাছের দাম নাকি কমে যাবে, ইলিশ মাছের দাম কোথায়, আমরা তো কম পাচ্ছি না বন্ধুরা। তো যাই হোক, আমাদের মাছটা ভালো করে কষানো হোক। তো বন্ধুরা চলো আমরা ঢাকনাটা তুলে দেখি। দেখো কালারটা কি জোশ আসছে, তেলটা উঠে আসছে। এখন কিন্তু আমি অল্প করে পানি দিয়ে দেব। পানির পরিমাণটা কিন্তু আমি বেশি দেব না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পরিমাণ পানি দিলাম। এখন তোমরা যদি চাও একটু ঝোল খেতে অবশ্যই তোমরা খেতে পারো, আর যদি আমার মতো এমন মাখো মাখো করতে চাও তাও তোমাদের হবে।
তো এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাছটা যাতে ভালো করে মশলাটা ঢুকে যায়। তো বন্ধুরা ঢাকনাটা তুলে দেখি, দেখো কালারটা যে কি দারুণ এসেছে। আর এভাবে দধি দিয়ে আর সরিষা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে তোমরা যদি রান্না করো তাহলে বুঝতে পারবে যে এটার কি ধরনের স্বাদ। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমি আস্তে আস্তে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর যেটা দিতে তোমরা ভুলবে না সেটা কিন্তু অবশ্যই দিবে, সেটা হলো সরিষার তেল। খাঁটি সরিষার তেল আমাদের এখানে পাওয়া যায়, তো সেই সরিষার তেলটা দিয়ে দিলাম। এখন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে আর নামিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, লাইক দিবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না শাহানাজ ব্লগস। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করছি। আল্লাহ হাফেজ।